আমি আসছি বোলপুর থেকে। আমার নাম করুণাময় চ্যাটার্জি। আমার এখানে কুলটিতে কমলা নার্সিংহোমে আমার দুটি যমজ বাচ্চা জন্ম নেয়। তারপরে সাড়ে সাত মাসে বাচ্চা দুটিকে তুলে নেওয়া হয়। তারপরে এনএসসি হওয়ার জন্যে এই দুর্গাপুর আসানসোল হেলথ ওয়ার্ল্ডে এনএসসিতে ভর্তি করা হয় দেবজিৎ মুখার্জি স্যারের আন্ডারে। মিস্টার চ্যাটার্জির যমজ বাচ্চা হয়েছে, সময়ের অনেক আগে হয়েছে। ওনার ওয়াইফের প্রচুর কমপ্লিকেশনস ছিল এবং বাচ্চাদেরও সোনোগ্রাফিতে বেশ খারাপ কিছু চেঞ্জেস দেখা যাচ্ছিল, যেই কারণে ওদেরকে প্রিম্যাচিওরলি ডেলিভার করা হয় যাতে ওদেরকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পারি। ডেলিভারির পরে ওনারা আমাদের কাছে আসেন, ওনাদের গাইনোকোলজিস্ট বাচ্চাদেরকে আমাদের কাছে আমাদের এনআইসিউতে রেফার করে। তারা সময়ের অনেকটাই আগে ছিল, তারা 32 সপ্তাহে হয়েছিল, প্রায় সময়ের 2 মাস আগে। এবং প্রিম্যাচিওর হওয়ার জন্য যা যা কমপ্লিকেশনস দেখা যায়, শ্বাসকষ্ট, খাওয়ানোর সমস্যা, এই প্রত্যেকটি সমস্যা তাদের মধ্যে দেখা গেছিল। এবং তা সাপোর্ট করার জন্য যা যা সাপোর্টিভ ট্রিটমেন্ট আমাদের এনআইসিউতে দেওয়া যেতে পারে, সেই করে আমরা একটি টুইনকে আমরা মোটামুটি 1 মাসের মাথায় আমরা তাকে বাড়ি পাঠাতে পেরেছিলাম সুস্থ অবস্থায়। কিন্তু আরেকটি টুইনের একাধিক কিছু কমপ্লিকেশনস দেখা যায়, মেইনলি কার্ডিয়াক কমপ্লিকেশনস, যেটা প্রিম্যাচিওর বাচ্চাদের এগেন ওয়ান অফ দ্য কমপ্লিকেশনস অফ প্রিম্যাচিওরিটি। সেই সমস্যার জন্য তার আরেকটু এক্সটেন্ডেড স্টে আমাদের এনআইসিউতে হয়েছে। 1.5 মাসে স্যারের আন্ডারে তত্ত্বাবধানে ছিল চাইল্ড বেবি দুটো। স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং যা যা বলেছেন উনি করেছেন। এবং আমি যথেষ্ট পরিমাণে স্যারের সহযোগিতা করার পর সব কিছু করা হয়েছে। আর বলতে পারবো না, আমি বললেই আমার চোখে জল বেরিয়ে গেল। মানে পরিস্থিতি আমি আজকে এই জিগেতে পড়ে যেতে না পড়ে আনন্দতে ঢুকে গেছি নিয়ে এখানে সারা ঘুম না, সেটা আমি ফিরে নিয়ে যাচ্ছি, এটাই আমার কপালে বিশাল। এতে 1 মাস 24-15 দিন মাথায় স্যার তো ধরেছিলেন কার্ডিওলজির অপার প্রবলেম আছে ছেলেটা। উনি তো আমরা তো ঘাবড়িয়ে গেছিলাম দুজনাতে, কি করবো কোনো ডিসিশন নিতে পারছিলাম না। তখন স্যার তো সবকিছু উপদেশ দিয়ে বললেন এবং আমরা তো সেই দেখলাম ভগবানের আশীর্বাদ যখন আছে, ভগবান দিয়েছেন, ভগবানই রক্ষা করবেন। আর আমাদের তো দ্বিতীয় ভগবান ছিলেনই সামনে আমার সঙ্গে। তো উনি আমাকে পরামর্শ দিয়ে সব বলেছিল সব ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। আর যিনি অপারেশনে করেছিলেন দেবাশিস সাহু, উনিও এক ভগবানের মধ্যে সব বলে গেছেন আমাদের সবাই। উনি যথেষ্ট হেল্প করেছেন এবং ওনাকে সুস্থভাবে তুলে আমাদের কোলে তুলে দিয়েছে, এটাই আমাদের কাছে কথার দাম আছে। বলেওছিলাম স্যার আমরা যেমন এসেছি সেভাবে কোলে যেন তুলে দিয়েন। ওনারা 100% চেষ্টা করে আমাদের কোলে আজকে তুলে দিলেন। ঠিক আছে, হেলথ অলসো এই তো করলে একটা বিরল একটা অপারেশন, বাচ্চা 28 দিনের বাচ্চার একটা অপারেশন হার্টের, মানে বিশাল ব্যাপার। ওনারা তো অনেকবারই আমাদের সঙ্গে মিটিং করেই সব কিছু করা হয়েছিল এবং আশ্বাসও দিয়েছিলেন আমরা সবাই 100% দেওয়ার চেষ্টা করবো। ওনারা দিয়েওছে 100%। এবং আমাদের ভগবানের আশীর্বাদও ছিল, ওনাদের আশীর্বাদের সঙ্গে আমাদের ভগবানের আশীর্বাদও ছিল। ওনারা সেই জন্যই আমাদেরকে ছেলে খুলে দিচ্ছে এবং ভালোও লাগছে এসে হেলথ ওয়ার্ল্ড, আসানসোল হেলথ ওয়ার্ল্ডে এরকম একটা বিরল অপারেশন হলো। আসানসোলে আমার তো ছেলের হলো অপারেশন বিরল একটা। যাদের অসুবিধা হচ্ছে তারা আসা উচিত এখানে। আর এই আসানসোল হেলথ ওয়ার্ল্ডে অপারেশনের তো আছেই সব কিছু নিশ্চিত, দেখলাম ব্যবস্থা তো ছোটো ছেলে ভালোই ব্যবস্থা এখানে হচ্ছে ব্যবস্থা হচ্ছে। ডাক্তারও বাবুরা ভালো আছেন। যারা জানেন না তারা তো হেলথ ওয়ার্ল্ডে সে আসানসোলে যোগাযোগ করা উচিত, কেন এখানে তো বড় ডাক্তার আছেন সব। যারা বাইরে যাওয়ার ইয়ে করছেন তারা একবার প্রথম দিকে এসে দেখুন এখানে, তারপরে বাইরে যাওয়ার চেষ্টা করবে। না হলে আমি তো যা পরিস্থিতি ছিল আমরা তো ছেড়েই দিয়েছিলাম সব কিছু। ইনার তত্ত্বাবধানেই তো সব আমাদেরকে আবার ছেলে খুলে দিল। ভালোই লাগছে আজকে যে বাড়ি নিয়ে যেতে পারছি, এটা তো খুশির দিন। কাল দিয়ে সারা রাত ঘুমই হয়নি, কখন যাবো ছেলেটাকে নিয়ে আসবো। তখন তো একটা দিনে একটা টেনশনে কেটেছিল, তখন তো আজকে তো আনন্দের দিন। আজকে তো আমি এমনিতেই খুশিতে আনন্দে ড্রেস না পরে ঘরে ঢুকে গেছিলাম। সে এত আনন্দের ম্যাচুরিটি যে ছেলেটাকে আমি নিয়ে যেতে পারছি এবং আমার যেখানে দাদা ভাই বৌদিরা খুবই আনন্দ যে ছেলেটাকে ফিরে নিতে পারছি আমরা আবার। নমস্কার, আমি ডক্টর দেবজিৎ মুখার্জি, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আসানসোল। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর দেবাশিস সাহু, আমাদের কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, ডক্টর ঈশিতা মজুমদার, আমাদের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, আর ডক্টর সৌমিত্র মুখার্জি, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া। আজকের আমাদের ডিসকাশনের বিষয় 30 সপ্তাহে জন্মানো প্রিম্যাচিওর নিউবর্ন বেবি। এদের জন্মের আগেই নানা রকম কমপ্লিকেশনস এর মধ্যে দিয়ে তার মাকে যেতে হচ্ছিল
বাচ্চাদের ডেলিভারি 30 সপ্তাহে হয়, মানে সময়ের প্রায় 2.5 মাস আগে তারা একটি বাইরের হসপিটালে ডেলিভারি হয়, তারপরে আমাদের কাছে জন্মের 1 ঘন্টা বাদে আমাদের কাছে পাঠানো হয় নিউবর্ন আইসিইউ কেয়ার সাপোর্টের জন্য। একটি বাচ্চার ওজন 950 গ্রাম, আর একটির 1 কিলো 200। 950 গ্রামের বাচ্চাটি প্রায় 1 মাস আমাদের এনআইসিউতে থেকে বাড়ি যায়। বাট যেই বাচ্চাটির 1 কিলো 200 ওজন, তার নানা রকম কমপ্লিকেশনস প্রথম 1 সপ্তাহে তার সম্মুখীন হতে হয়। শ্বাসকষ্ট ছিল, খাওয়ানোর অসুবিধা ছিল, এবং 8 দিনের মাথায় তার প্রচন্ড রকমভাবেই শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন বা সিপ্যাপ ভেন্টিলেশনে আমাদের প্রথম থেকেই রাখা হয়েছিল, জন্মের পর থেকেই। এবং 8 দিনের মাথায় যখন আমাদের সন্দেহ হয় যে বাচ্চাটির একটি জন্মগত হার্টের কোনো সমস্যা থাকতে পারে, আমরা আমাদের এই ট্রিটমেন্টের জন্য আমাদের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর ঈশিতা মজুমদারকে আমরা রেফার করি। এর পরের ঘটনাগুলি ডক্টর ঈশিতা ম্যাডাম আপনাদেরকে জানাবেন। পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থেকে কল আসে যে একটা ছোট বাচ্চা যেটা 30 সপ্তাহে, তার একটা শ্বাসকষ্ট হচ্ছে। যেরকম প্রোটোকল অনুযায়ী আমাদের তারপরে ইকোকার্ডিওগ্রাফি করা হয়, সেই অনুযায়ী দেখা যায় যে একটা ছোট ফোটো যেটা হচ্ছে নর্মালি সব বাচ্চারই থাকে, সেটা এর ক্ষেত্রে অনেকটাই বড়। সেটাকে আমাদের বলা হয় পেটেন্ট ডাক্টাস আর্ট্রিওসিস। প্রিটার্ম বেবিদের এটা অনেকটাই হচ্ছে নর্মালি থাকে, কিন্তু যেহেতু শ্বাসকষ্টটা বেশি হচ্ছিল, আমাদের নেক্সট প্রোটোকল হচ্ছে যেহেতু ওটা অনেক বড়, আমাদের কিছু মেডিকেল ট্রিটমেন্টস দেওয়া হয়, প্যারাসিটামল থেরাপি। প্রথমে সেটা শুরু করা হয়, তারপরে ইন ফলো আপ যখন ওটা ফেল্ড করলো, তখন আমাদের প্ল্যান হয় কি ডিভাইস ভার্সেস আমাদের ওটাকে বন্ধ করতে হবে, নাহলে আমি ভেন্টিলেশন থেকে বাচ্চাকে বার করতে পারছিলাম না। তখন আমাদের ডিভাইস ভার্সেস কি লাইগেশন করা হবে সেই নিয়ে আমাদের তখন হচ্ছে একটা হার্ট টিম অ্যাপ্রোচে একটা মিটিং করা হয়। যেহেতু ফুটোটা অনেকটাই বড়, যেটা আমাদের আজকালকার আধুনিক দুনিয়ায় পিকোলো ডিভাইস বলা হয়, সেইটা এর ক্ষেত্রে করা যাচ্ছিল না, বিকজ এটা 4 মিলিমিটারের ওপর হচ্ছে সাইজ ছিল। সেই জন্য আমরা আমাদের কার্ডিয়াক সার্জন এবং অ্যানাস্থেশিয়া টিমের সাথে কথা বলে আমরা ডিসাইড করলাম যে আমরা ডিরেক্টলি পিডিএ লাইগেশনে যাব। নেক্সট পার্টটা আমরা তারপরে সিটিভিএস সার্জনকে রেফার করে দিই। 1 মাসের এই প্রচেষ্টায় আমরা দেখলাম যে হার্টের ফুটোটি ওষুধের দ্বারাও বন্ধ করা যায়নি, এবং মাইক্রোসার্জারিও এই অবস্থায় পসিবল ছিল না। এর পরবর্তী আমাদের ট্রিটমেন্টের জন্য আমরা আমাদের কার্ডিয়াক সার্জন এবং আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেটিস্টকে ইনভলভ করি। ডক্টর দেবদীপ এবং ডক্টর ঈশিতা যখন আমাদের কাছে পেশেন্টকে পাঠায়, ছোট বাচ্চাটিকে পাঠায়, তো তখনও বাচ্চাটি অপারেশনের জন্য ঠিক রেডি ছিল না। যে সমস্ত বিষয়গুলো আমরা বিবেচনা করে অপারেশনের জন্য প্রস্তুত করি, সেই বিষয়গুলো তখনও পর্যন্ত উপযুক্ত ছিল না। তো আমরা কয়েকদিন ওয়েট করি, বাচ্চার বডি ওয়েটটা বাড়ে, লাংসে যে প্রবলেম ছিল সেটাও কিছুটা একটা ভালো জায়গাতে যায়। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই যে না, এবারে আমরা অপারেশন জন্য ওকে প্রস্তুত। কিন্তু এখানে সমস্যা তৈরি হয়েছিল যে যেহেতু বাচ্চাটির বডি ওয়েট খুবই কম ছিল এবং প্রিম্যাচিওর ছিল, এবং এই যে একটা হার্টের মধ্যে ফুটো ছিল, তার কারণে লাংসের একটা বিরাট ইনভলভমেন্ট ছিল। এই সব কিছু আমাদের অ্যানাস্থেশিয়ার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়। স্টিল আমরা অপারেশনের আগে বাচ্চাটিকে এই সমস্ত যে বিষয়গুলো বললাম, এইগুলোকে মাঝারি মানের হলেও কিছু একটা জায়গাতে ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে এসে তারপরে আমরা ওকে অপারেশন টেবিলে নিই। যথারীতি আমরা অপারেশনের সময় যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করেছি। এত ছোট বাচ্চাকে অ্যানাস্থেশিয়া দেওয়াটা খুব সহজ কাজ নয়, কিন্তু সামহাও অ্যানাস্থেশিয়ার পার্ট থেকে সেরকম কোনো বিরাট কোনো আমরা সমস্যার সম্মুখীন হইনি। যেটুকু ছিল সেটুকু আমাদের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। সার্জারির যে ব্যাপারটা, সেটার যে চ্যালেঞ্জ, সেটা আপনারা শুনে নিন ডক্টর দেবাশিস সাউর নিজের মুখে যে উনি কি কি চ্যালেঞ্জ ফেস करेছেন। जब ये बच्चे को भेजा गया मेरे पास ऑपरेशन के लिए कि इनका, क्योंकि हमारा जो मीटिंग हुआ उसमें डिसाइड किया गया है काफ़ी बड़ा साइज होने की वजह से पीडीए जो है यूजुअली हम लोग उसको डिवाइस क्लोजर करते हैं, लेकिन उनका फिजिबल नहीं था, काफ़ी बड़ा था, जिसको हम पहले से ही है एक पद्धति जिसको हम सर्जिकली मीन्स ओपन करके, छोटा सा एक ओपन करके सीने में छेद करके फिर उसको बंद करते हैं। तो उनका वही डिसाइड किया, लेकिन इसमें ये दिक्कतें थी कि बच्चे का जो बहुत प्री टर्म मीन्स
पहले से पैदा होना और बहुत कम वजन के कारण, और ऑपरेशन से पहले ही बच्चा वेंटिलेटर का सपोर्ट में था, जिसकी वजह से ये ऑपरेशन थोड़ा चैलेंजिंग बना। আমরা অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করি। প্রিমেচিওর বেবি, ভেরি লো বার্থ ওয়েট, ভেন্টিলেশন সাপোর্টে প্রায় 1 মাসের উপর এই বাচ্চাটি ছিল। কলকাতার বাইরে এটা বোধহয় প্রথম এত ছোট বাচ্চার এই সমস্যা নিয়ে হার্ট সার্জারি। এতগুলো চ্যালেঞ্জেসের পরে প্রায় 1.5 মাস আমাদের এনআইসিউতে থাকার পরে এই দ্বিতীয় টুইন, আরেকটি টুইন তো অনেক আগেই বাড়ি গেছিল, এই দ্বিতীয় টুইনকেও আমরা বাবা মার হাতে তুলে দিতে পেরেছি। বাচ্চাটি এই মুহূর্তে আমাদের ফলো আপে আছে, এখন সম্পূর্ণরূপে সুস্থ, ওজন বাড়ছে, খাচ্ছে, এবং আমাদের ফলো আপে আপাতত আমরা আগামী 6 মাস ওকে ক্লোজলি মনিটর করব। এই পুরোটাই পসিবল হয়েছে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম অফ হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলের একত্রিত প্রয়াসে। আমরা আগামী দিনেও আরও অনেক বাচ্চাদের ক্রিটিক্যাল অবস্থা থেকে আমরা তাদেরকে সুস্থতার প্রচেষ্টা এবং প্রয়াস করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।